আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন? তো এর আগের ভিডিও আমরা দেখাইছিলাম কিভাবে আ স্লাইড ইমেজ এড করা লাগে। এরপরে কালেকশন গুলা দেখাইছিলাম। কালেকশন গুলা যদি দেখায় না থাকি তাহলে এখন দেখায় দিই। দেখেন কালেকশন এখানের মধ্যে আপনি লিঙ্ক দিবেন। আপনি এখানের মধ্যে যে কালেকশন গুলো এড করছেন সবগুলো এখানে পাবেন। ঠিক আছে? আমি আ আরেকবার দেখাই দিই ডুপ্লিকেট করবেন। ডুপ্লিকেট করার পরে আমরা এটাকে একটু ব্যাক দিব, এক্সিট দিব। তারপরে প্রোডাক্ট এ যাই, কালেকশন এ দেখি চেক করি। দেখেন এখানের মধ্যে যত রকমের কালেকশন আছে দেখছেন? সবগুলো আপনি এইখানের মধ্যে সার্চ দিলে পাওয়া যাবেন। ডার্স, ম্যানস এটা সেটা অনেক কিছু পাওয়া যাবেন। ঠিক আছে? আমি এখানে দিলাম বয়েজ ফ্যাশন। ঠিক আছে? তো এখন বয়েজ ফ্যাশনটা যদি আপনারা আমার এখানের মধ্যে বয়েজ লিখতে না চান তাহলে এখানের মধ্যে আচ্ছা থাক এখানে কিছু লেখা লাগবে না। বয়েজ ফ্যাশনটা থাকবে অটোমেটিক। এ আর আপনি যদি ইমেজ চেঞ্জ করতে চান তাহলে ইমেজ চেঞ্জ করতে পারবেন। আপনি এখানের মধ্যে ম্যানুয়ালি একটা ইমেজ দিতে পারবেন। ঠিক আছে? আমি অটোমেটিকটা নিয়ে নেয় তো অটোমেটিকটাই বেটার। যদি আপনার ক্লায়েন্ট বলে যে, "না, আমি এই ইমেজ শো করাবো না, আমি অন্য ইমেজ শো করাবো" বা আপনি যদি অন্য ইমেজ শো করাতে চান এই কালেকশনের ভিতর থেকে, তাহলে এই ইমেজটা ডাউনলোড করে ১০৮০ বা ১০৮০ করে এরকম দিয়ে দিবেন। ঠিক আছে? দেখেন আমি চেঞ্জ করে দিতেছি, দেখি কেমন দেখায়। বয়েজ টি-শার্ট, বয়েজ ফ্যাশন এরপরে এখানের মধ্যে আপনি একটু কালেকশন মিলাই দিবেন আরকি। আমি তো আন্দাজে আন্দাজে একটা দিয়ে দিতেছি, তাই না? তো আপনি যখন ক্লায়েন্টের কাজ করবেন তখন সুন্দর করে দিয়ে দিবেন। কোন কালেকশন দিলে বেটার হয় ওগুলা ভেবে চিন্তে তারপরে দিবেন। আর এত ভাবারও দরকার নাই। আপনি জাস্ট দিয়ে দিবেন। এরপর ক্লায়েন্ট যদি বলে যে, এই কালেকশনটা এখানে না দিয়ে এখানে দাও, তখন দিবেন। হ্যাঁ, দেখছেন? এরপরে আমরা ইমেজটা সেটআপ করব। দেখেন এবার আমরা ইমেজটা বানাইতে গেলে আমাদের কোথায় যেতে হবে? Canva-তে। যারা পারেন আ ইয়ে দিয়ে গ্রাফিক ডিজাইন দিয়ে তারা তো গ্রাফিক ডিজাইন দিয়ে করবেন। আর যারা পারেন না তারা Canva প্রিমিয়াম একটা নিয়ে নিবেন আমার মতো। তো Canva প্রিমিয়ামটা কিভাবে নিবেন সেটা আমি আগেই দেখাই দিয়েছি বিঙ্গো টিঙ্গো ওয়েবসাইট থেকে। তখন আমরা দেখি আমরা একটা ইমেজ বানাবো। তো ইমেজটা সাইজ যেহেতু দেওয়া নাই, দেখেন এখানে কোনো সাইজ লেখা নেই। কোথায় ইমেজ? এখানের মধ্যে কোনো সাইজ লেখা নেই। তো আমরা কি করবো এটা ৫০০ বাই ৫০০ বা ১০০০ বাই ১০০০ নিয়ে নিবো। কাস্টম সাইজে যাই। এখানে ৫০০ বাই ৫০০ এই যে ৫০০ বাই ৫০০ আছে। আমরা একটা নিয়ে নিই। ঠিক আছে? নেওয়ার পরে এখন এখানের ইমেজগুলা কই পাবো আমরা? তো ইমেজগুলা আপনার ম্যানেজ করতে গেলে আপনি এখান থেকে প্রিভিউ দিবেন। ধরেন প্রিভিউ দিলাম। রিভিউ দেওয়ার পরে এইখানে যতগুলা প্রোডাক্ট আছে, তাই না? প্রোডাক্ট যতগুলা আছে আমাদের এটা চেঞ্জ হয়ে গেছে। এটা আমরা পরে ধরবো। আগে আমরা ডিজাইন শেষ করে তারপরে আমরা এগুলো ধরবো। ঠিক আছে? এগুলা একবার ১ম এ দেখাই দিয়েছি আবার নতুন করে দেখাই দিব। যাই হোক, তো আমরা এখানে যে প্রোডাক্ট গুলা আছে এই দেখেন এখান থেকে একটা প্রোডাক্ট নিবেন। আমরা মেন্স টি-শার্টে ঢুকলাম, ঢোকার পরে এই প্রোডাক্টটা নিলাম। নেওয়ার পরে দেখেন আমার আ একটা ভালো নিই যেখানের মধ্যে আপনার চেহারা দেখা যায়। ওটা ভালো হবে। ঠিক আছে? এই যে এটার মধ্যে কিন্তু চেহারা দেখা গেছে। এটা নেওয়া যায়। নিয়ে নিলাম। তো দেখেন এখানে টাইটেলটা অনেক বড়। এটা আপনি ইয়া দিয়ে ছোট করে ফেলবেন। আমি ছোট করে ফেলি ChatGPT দিয়ে। ChatGPT আ মেক প্রোডাক্ট টাইটেল শর্টকাট। ঠিক আছে? এটা লিখে সার্চ দিবেন। এরপরে আস্তে করে আপনার লিঙ্কটা টাইটেলটা পাঠিয়ে দিবেন। টাইটেলটা পাঠিয়ে দিয়েছেন। এই দেখেন অনেক ছোট করে দিয়ে দিয়েছে। তো আপনি ছোট এটা কপি করবেন বা যেটা মন চায় সেটা কপি করবেন। সামার স্পোর্টটাও দেওয়া যায়। দেখেন সামার স্পোর্টস ট্রেনিং T4 মানে যাই হোক দিছে। তো আমরা এটাকে এখানে বসায় দিব। কোথায় বসাবো? হেডলাইনে বসাবো। দেখেন হেডলাইনে বসাইছি। তো এটাকে ছোট বড় করা যায়। H2 দিলে দেখেন বড় হয়ে গেছে। H5 দিলে H4 মনে হচ্ছিল আগে H5 দিয়ে দেখি। এক লাইনে চলে আসছে। এটা ঠিক আছে, তাই না? তো এরপরে আপনার এটাকে আপনি P1, P2 করে দিলে দেখেন কেমন দেখায়। বড় হয়নি কেন? একটু চেঞ্জ হওয়ার কথা।
না, H4 H আচ্ছা থাক আমরা পড়ব না। P থাক। ঠিক আছে? তো P থাক, P এগুলা ধরব না। আমাদের এখন আমরা কোথায় যাব? আ ইমেজ বানাবো, তাই না? ইমেজটা নিতে হবে। আমরা টাইটেলটা নিছি, ডেসক্রিপশন নিতে হবে সেটাও দেখাবো। আগে আমরা ইমেজটা নিয়ে নিই। দেখেন আমরা কোন ইমেজটা নিলে বেটার হয়? আ এটা নিয়ে নিই নাকি? সুন্দর আছে এটা। কপি ইমেজ আস্তে করে এখানে ছেড়ে দিব। হ্যাঁ, ছাড়লাম। ছাড়ার পরে এখন দেখেন ইমেজটা কিন্তু লো কোয়ালিটি। আমাদেরকে এটা হাই কোয়ালিটি করতে হবে। তো আমরা এখান থেকে আস্তে করে অ্যাপসে যাবেন। ঠিক আছে? আমার অ্যাপসটা নামানো আছে এজন্য আমি আচ্ছা দেখাই দিই অ্যাপস থেকে। অ্যাপসে যাবেন। গেলে এখানের মধ্যে দেখবেন যে ইমেজ অ্যাপস ক্ল্যাব আছে। ঠিক আছে? এটা আপনি না থাকলে আপনার এখানে না থাকলে আপনি নামায় নিবেন। যে আমি না আমার নামানো আছে এজন্য আমার ইয়ে করা লাগবে না। দেখেন এখানে 60x পর্যন্ত করা যায়। তো আমি এটা 60x এক্সপেল দিলাম। স্কেল দেওয়ার পরে দেখবেন এটা সুন্দর হয়ে যাবে। ও ওকে, তো আমরা ডেসক্রিপশনটা দেখি ওটা হইতে আমরা ডেসক্রিপশনটা দেখি। ঠিক আছে? দেখেন এখানের মধ্যে ডেসক্রিপশন কি লেখা আছে। তো এটা দিলে একটু খারাপ দেখাবে। এটা দিলে একটু খারাপ দেখায়, তাই না? তো ডেসক্রিপশনে আমাদের যেটা ওটা ফ্রন্ট মেনুতে থাকবে। ইভেন একটা এই যে লেখার মতো থাকতে বেটার হয়, তাই না? দেখেন আমরা যদি আ এরকম বসাই কেমন দেখায়? খারাপ দেখায়। তো আমরা এরকম না বসাই আমরা একটা কাজ করব। আমরা ChatGPT তে যাব। রাইট ডেসক্রিপশন প্রোভাইড দোজ ইনফরমেশন। আপনি চাইলে বাংলাতেও লিখতে পারেন। ঠিক আছে? আপনার যদি ইংলিশে লিখতে প্রবলেম হয় বাংলাতেও লিখতে পারবেন। কিন্তু যেহেতু আমাদের ক্লায়েন্টের সাথে ইংলিশে কথা বলতে হবে চেষ্টা করবেন এখানে যা পারেন ইংলিশ ভাঙাচোরা লেখার জন্য তাহলে আপনার ধরেন যে আ ChatGPT বুঝে নিবে। বুঝে না নিলে আপনার কোন ওয়ার্ডটা প্রবলেম হয়েছে সেগুলা আপনি কভার করতে পারবেন। পরে ওইটার বাংলা শিখে ফেলবেন। ঠিক আছে? তো দেখেন আমি এখান থেকে এতটুকু P টা থাকুক। P টা থাকলে এখানে একটা ফন্ট স্টাইল আছে ওটা সুন্দর দেখায়। তো P টা দিয়ে আমি ধরেন যে রাইখা বাকিগুলাকে কাইটা আমারটা বসায় দিয়েছি। দেখেন এখন সুন্দর দেখাবে। তো আপনি যদি মনে করেন যে এটা অনেক বড় হয়ে গেছে তাহলে আমি এখানে লিখতে পারি I need short description ঠিক আছে? I need short description দেখবেন আরো ছোট করে দিবে। দেখেন ২ লাইনে দিয়ে দিছে। তো আপনি চেক করে নিবেন যে আপনার লেখার সাথে ওগুলো মিলে কিনা। তো এগুলা যদি আপনার থেকে বড় মনে হয় তাহলে ছোট করে দিবেন। ছোট মনে হইলে বড় করে দিবেন। আপনার ইচ্ছা। তো আমাদের ইমেজটা দেখি ঠিক আছে কিনা রিপ্লেস করে দেখি ক্লিয়ার হইছে কিনা। হ্যাঁ, মাশাআল্লাহ ক্লিয়ার হইছে। আমরা এটাকে কপি করে দিই। এটা যদি এখন সেন্টারে নেই আপনারা সেন্টারে করে কপি করবেন, করবেন। আমরা রেজোলিউশন বাড়ানোর জন্য এটাকে আমরা একটু হাই করে দিতেছি। ডাউনলোডে যাবেন যাওয়ার পরে সাইজেরকে ১০০০ একটু করে দিবেন আরকি। আমি ১১০০ ১২৫০ দিছি। ডাউনলোড দিয়ে দিবেন। তো এবার ডাউনলোড দেওয়ার পরে এটা ডাউনলোড হোক। তো আমি আ এখানের মধ্যে দেখেন সব এখানের মধ্যে আপনার প্রোডাক্ট লিংক দিতে বলতেছে। প্রোডাক্টটা যে আপনার কি প্রোডাক্ট ছিল? এটা। ঠিক আছে? সামার জিম শার্ট স্পোর্টস। তো এখানের মধ্যে আমি যদি কিছু লিখতে পারি সামার আচ্ছা এত কিছু না করে আমি এটা কপি পেস্ট করে দিই নাকি? এটা ঠিক আছে। এখন দেখি আমার একটা এই যে প্রোডাক্টটা চলে আসছে এটা ইয়ে করে দিলাম। দেওয়ার পরে দেখেন এবার আমাদের কি করতে হবে বাটনটা বক্স আকারে হবে নাকি আকারে হবে? দেখেন বাটনটা আপনি চেঞ্জ করতে পারবেন।
দেখেন চেঞ্জ হয়ে যাইতেছে। দেখেন চেঞ্জ হয়ে গেছে। আপনার ইচ্ছা আপনি যেভাবে রাখতে চান। ঠিক আছে? কালার চেঞ্জ করতে চাইলে উপরের মধ্যে কালার অপশন আছে। কালারগুলো চেঞ্জ করে দিতে পারবেন। দেখেন। তো আমি এখানে ইমেজটা এড করে দিই যেহেতু আমার ওইটা মনে হয় ডাউনলোড হয়ে গেছে। হ্যাঁ, ডাউনলোড হয়ে গেছে। এটা ডাউনলোড করলাম। এরপরে আমাদের আরেকটা প্রোডাক্ট ম্যানেজ করতে হবে। যেহেতু এখানে অপশন ২ টা। আপনি চাইলে অপশন ৪ টা বানাইতে পারেন। তো আমি চেষ্টা করতেছি থিমের মধ্যে যে অপশনগুলো এড আছে অলরেডি এগুলো দিয়ে একটা স্টোর বানাতে চাইতেছি। তো আপনাদেরকে দেখাতে চাইতেছি যে আপনারা চাইলে থিমের যে অপশনগুলা ম্যানুয়ালি দেওয়া থাকে, অটোমেটিক দেওয়া থাকে ওগুলা দিয়ে আপনারা একটা স্টোর বানায় দিতে পারবেন। আপনাদের এত ভালো করে টেনশন দিয়ে নতুন কোনো সৃজনশীলতার মাধ্যমে আপনার স্টোর বানানো লাগে না। বুঝতে পারছেন? তো ক্লায়েন্ট যেরকম বলে ওরকম বা আপনি নিজের মতো করে দিতে পারবেন। এগুলো কোনো প্যারা নেই। ১ম তো আপনি এত নিজের থেকে স্টোর বানাতে পারবেন না। তো আপনি চেষ্টা করবেন এভাবে ধরেন যে যেরকম অপশনগুলো এড করা আছে ওরকমভাবে আপনার স্টোর বানিয়ে যাওয়া। ঠিক আছে? তো এখন আমরা আরেকটা প্রোডাক্টে যাই। কোনটায় যাবো? ওমেন্স এ যাই। ঠিক আছে? ওমেন্স এ দেখি কোনটার মধ্যে চেহারা আছে। চেহারা, 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 চেহারা। চেহারা, চেহারা এর মধ্যে জি মার্কা ইমেজ। হ্যাঁ, এটা নেওয়া যায়। এটা নেওয়া যায়। ঠিক আছে? এগুলো লম্বা, লম্বা তো এগুলো একটু কাটা পড়ে যাবে হয়তো। তো দেখেন এখানে অনেকগুলো ইমেজ আছে। আপনার যেটা মন চায় সেটা নিতে পারেন। আমি এটা নিই। এটাকে কপি করি। কপি করার পরে এখানে পাস্ট করি। যেহেতু এটা লম্বাতে আ ইমেজ তো আপনারা চাইলে দোনোটাকে সেম রাখতে হবে আরকি। তো এটা দোনোটাকে সেম রাখতে হলে ওইটাকে আপনি ১০০০ বাই কত ৫০০, ৬০০ এরকম রাখবেন। এটাকেও আপনি ১০০০ বাই ৫০০ সেরকম রাখবেন। লম্বা করে রাখতে চাইলে লম্বা করে দোনোটাই মানে সেম সাইজে রাখতে পারবেন। বুঝতে পারছেন? আমি যেহেতু ১০৮০ বাই ১০৮০ রাখছি, তো এজন্য এটাকে ছোট করে দিয়েছি ইমেজটাকে। তো এবার আমরা ইমেজটার আগের মতো টাইটেলটাকে ছোট করে ফেলি। আ এটাকে কপি করবেন। কপি করার পরে ChatGPT তে যাবেন। যাওয়ার পরে আ মেক কোটা টাইটেলস শর্টার এটা দেখেন। এই যে এটা কপি করলাম। কপি করার পরে এটা পাস করলাম। পাস করার পরে দেখেন আমি এটা লিখে দিলাম। এই যে এখানের মধ্যে একটা আছে ফল উইন্টার, ট্র্যাক স্যুট, ওমেন্স সুইমস্যুট, টু পিস সেট। মানে আপনার যেটা মন চায় সেটা এড করতে পারেন। আমি ধরেন যে ট্র্যাক স্যুটটাই ঠিক আছে, মিল আছে। তো আমি ১ম টাই নিলাম। নেওয়ার পরে এইখানের মধ্যে আমি বসায় দিলাম কোথায়? হেডিং এর মধ্যে। তো সাব হেডিং এ যদি আপনি কিছু লিখতে চান দেখেন কেমন দেখায়। এখানের মধ্যে আপনার ব্র্যান্ড নেমটা লিখে দিতে পারেন যেমন টিসলা, চুজ টিস, চুজ টিস। ঠিক আছে? এরকম একটা ব্র্যান্ড নাম লিখে দিতে পারেন। কোথায়? চুজ টিস লিখলাম। আর এখানের মধ্যে আপনি চাইলে আপনার প্রোডাক্ট লিঙ্কটা দিতে পারেন। দেখেন? তাহলে ইমেজের মধ্যে ক্লিক করলেও আপনার প্রোডাক্ট লিঙ্কটা চলে যাবে গা। প্রোডাক্ট লিঙ্কটা এড করি। তারপরে এগুলো আমি পরে দেখাতেছি আপনাদের কিভাবে এগুলো কাজ করে কি করে না সেগুলো আপনাদেরকে দেখাবো। রিপ্লেস দিয়ে দিই। তো এটা দাঁড়ান ডাউনলোড হয়ে যাবে। আচ্ছা রিফ্রেশ হোক। এরপরে আমরা আ ডেসক্রিপশনটা নিই নাকি? এই যে ডেসক্রিপশন, ডেসক্রিপশন নিলাম। নেওয়ার পরে দেখেন এখানের মধ্যে আমি লিখব ChatGPT তে এখানে এটা লিখব I need short description এটা লিখে এখানের মধ্যে আমি এটা দিয়ে দিব। ঠিক আছে? এখন দেখা যাক কেমন আসে। এই যে দেখেন শর্ট ডিস আমি যেহেতু শর্ট ইউজ করতেছি এজন্য শর্ট দিতেছি। আপনি যদি শর্টটা না কেটে দেন যেমন ধরেন যে I need description এরকম লেখেন তাহলে বড় ডেসক্রিপশন দেখাবে। দেখেন বড় ডেসক্রিপশন দেখাইতেছে। I need more larger লিখি।
দেখেন আরো বড় দেখাইতেছে। তো আপনার ইচ্ছা আপনি যেরকম মানে চান। আপনার চাইলে ও ১,০০০ এর বানাইতে দিতে পারবে। তা আমি ছোট পছন্দ করি। ইভেন ছোটতে আই ক্যাচিং হয়ে থাকে। আপনার ইচ্ছা আপনি যেটা দেন। আমি মাঝে মধ্যে বড় ইউজ করে থাকি যদি ইনফরমেশন গুলা না আসে। ঠিক আছে? এটাকে H5 করে দিই। হ্যাঁ, অনলাইন ঠিক আছে? তো এবার ইমেজটা আমরা ডাউনলোড দিই। দেখেন সুন্দর হয়ে গেছে। এটাকে ১২০০-১৩০০ দিলাম। আপনাদের ইচ্ছা যেটা দেন। এরপরে লিঙ্কটা আমি বসাই নিই না? তো লিঙ্কটা এখানে বসাতে হবে। লিঙ্কটা কোথায়? এটা লিঙ্ক মেবি। দেখেন বসালাম। বসানোর পরে এখানে ইমেজটা বসাই দিই। এই যে ইমেজটা। ওকে, ইমেজও ডান। এরপরে এখানে কিন্তু আমি আ আমার যে অপশনটা আছে সেটা বসাই দিই। প্রোডাক্ট টাইটেলটা। এই যে প্রোডাক্ট চলে আসছে। ঠিক আছে? বাটন সাইজ আপনার যেরকম মন চায় সেরকম রাখবেন। বাটনটা চেঞ্জ করা যায় এখান থেকে কালারটা। এই যে বাটন কালার, ব্যাকগ্রাউন্ড কালার আছে। এরপরে বাটন কালারও আছে কোথায় জানি। বাটন কালার এখানে না থাকলেও কোথাও না কোথাও পাবেন। ঠিক আছে? তো যাই হোক আমি এখন এটাকে সেভ দিয়ে দিই। কেমন দেখায় দেখবো। এরপরে আমরা একটা রিচ টেক্সট আপনি যদি কিছু লিখতে চান তাহলে এখানে লিখতে পারেন। ঠিক আছে? আমি এখানের মধ্যে একটা কাজ করি। উম ১ টা মিনিট। আ I need a short risk tag for this ওয়েবসাইট। ঠিক আছে? এরকম লিখবেন। লেখার পরে choosepage.com লেখা থাকবে কি লেখে? লিখছেন? আ আমি নিউ চ্যাট করি। ঠিক আছে? দেখা যাক। এগুলা আগের ইনফরমেশন সহ দিতেছে। হ্যাঁ, এখানে অনেক বড় একটা দিছে। তারপরও এটা দিয়ে দিই। Your ultimate destination for train comfortable trips এটা দিয়ে দিই। আমাদের রিচটা এত বড় লাগবে না। না এরকমও দেওয়া যায়। আ সরি এটা হবে দাঁড়ান আমরা এটাকে একটু দেখি লেখাটাকে। choostea.com ঠিক আছে? এটা কপি করি। বাল এটাকে কপি করি। করার পরে এখানের মধ্যে লিখি choostea.com আ এরপরে এটাকে কপি করে দিই। দেখি কেমন দেখায়। যদিও ভালো দেখাবে না হয়তো। হ্যাঁ, খারাপ না। এরকম টাইটেলে মানুষ চায় অনেকে। এখানে দেখেন আবার নিচে দিয়ে একটা অপশন আছে আপনার লিঙ্কের। লিঙ্কের অপশনটা এই যে এখানে আছে। বাটনটা বক্স দিয়ে দিই। হ্যাঁ, এখন ঠিক দেখায়। তো এখানের মধ্যে আবার ইমেজও মেবি এড করা যেতে পারে। ইমেজ এড করার অপশন আছে? হ্যাঁ, এই যে ইমেজ এড করার অপশন আছে। তো আমরা যে এখানে কোনো ইমেজ এড করি কেমন দেখায় দেখি। নিচে দেখায় টাইটেল। তো এটা আমাদের প্রয়োজন নাই। প্রয়োজন আপনার রিচ দেখতে ভালো না লাগলে এটা কাটিয়ে দিবেন। এটারও কোনো প্রয়োজন। তো প্রোডাক্ট গার্ড আমরা প্রোডাক্ট গার্ডে যাই। যাওয়ার পরে দেখি আমাদের এখানে বেস্ট সেলিং প্রোডাক্ট আছে। এখানের মধ্যে আমরা শুধুমাত্র আমাদের একটা কালেকশন এড করলে হয়ে যায়। যেমন আমি যেহেতু গার্লস ফ্যাশন দিয়ে দিই তাহলে অনেকগুলা প্রোডাক্ট দেখাবে। দেখেন, ঠিক আছে? এরপরে আপনার এখানে একটা জিনিস দেখতেছেন এখানে গ্যাপ অনেক বড়। তো গ্যাপটাকে আমরা কিভাবে ছোট করব? এখানের মধ্যে যে মার্জিনটা আছে না? এটাকে মাইনাস দিবেন। এটাকে এমনি করে ধরে -50 দেখেন একটু উপরে উঠে যাবে। -200
ও এটা তো মোবাইল ভার্সন, সরি। মোবাইল ভার্সন -20 দিলে হবে মোবাইল ভার্সনের। আর এখানে দিবেন -100 বা 50, -50 দেখছেন উপরে উঠে গেছে একদম। তো নিচেরটা ধরার দরকার নেই, উপরেরটা ঠিক করছি। এবার এখানেরটাও একটু খারাপ দেখাচ্ছে। এটার মার্জিনটাও -50 করে দিই, -100 করে, ঠিক আছে। 100 করলো, এটা প্যাডিং, এটা মার্জিন নাই, মার্জিন হলে এটা, সরি। আচ্ছা এটা 100 থাক, এটা 100 করে দিই। প্যাডিং আলাদা, মার্জিন আলাদা, ঠিক আছে। প্যাডিং হলো যে ভিতরের গুলোকে আপনার ইয়ে করবে, মানে 100, ঠিক আছে। আর আপনার ইয়ে হলো যে এই যে প্যাডিং দেখেন, প্যাডিং হলো যে এই সেকশনটা দেখেন, এটা উপর উঠে গেছে, দেখছেন। মাইনাস দিছি। আর এই যে আমি এখানে ক্লিক করলে একটা লাইন দেখাবে, এখন দেখাচ্ছে না। তো ওটা হলো প্যাডিং, প্যাডিংটা আমি কেটে দিই, প্যাডিংটা আমার 0 থাক। দেখেন ইমেজটা নিচে নামে গেছে, দেখছেন, এটা হলো প্যাডিং। নাকি 100 দিতাম, আচ্ছা 100 থাক, ঠিক আছে, প্যাডিং 100 থাক, সুন্দর দেখাইতেছে খারাপ না। তো এরপরে দেখি আমাদের এখানে আর কোনো অপশন আছে কিনা, যে আমাদের অ্যানিমেশন একটা অপশন আছে, দেখেন আমরা চাইলে অনেক রকমের অ্যানিমেশন করতে পারি, মানে কিভাবে এটা শো করবে দেখেন। তো আপনারা এগুলা ট্রাই করে দেখবেন। এখানে টাইটেল ডিসক্রিপশন লিখতে পারবেন, এখন আমি কিছু লিখে নিই। দেখেন টাইটেল ডিসক্রিপশন লিখলে আপনার এখান দিয়ে শো করতেছে সাবটাইটেল, আর টাইটেলটা মানে মেবি এখান দিয়ে শো করবে, দেখেন এখান দিয়ে শো করতেছে। তো লাগবে না আমাদের টাইটেল ডিসক্রিপশন। লেআউট, যাই হোক, আহ, আমরা যদি এখানে কিছু একটা লিখি, দাঁড়ান, চুজটি.com, আমরা দেখি লেআউটটা কেমন কাজ করে। ছোট বড় আর কি, দেখেন ছোট বড়, এটাও নিচে নেমে গেছে গা, অতিরিক্ত নিচে নেমে গেছে। যাই হোক, এখন আমরা এগুলো কাটিয়ে দেবো, এগুলো আমাদের লাগবে না, যেরকম আছে এরকম থাক, ঠিক আছে। তো এখন আমরা যাই, কোথায় যাব, কোথায় যাব, এটার 100 মার্জিন থাক, মার্জিন 100 থাক, প্যাডিংটা কাটিয়ে দিব না, প্যাডিংটা থাক, ঠিক আছে। তো আমরা এখন রিস্ট্রাক্টটা কাটিয়েছি, প্রোডাক্টের মধ্যে ইমেজ অ্যাড করছি, দেখেন এখানে কয়টা করে প্রোডাক্ট দেখাবে সেটাও, এই যে 5টা করে হলে 5টা করে দেখাবে, দেখেন 5টা করে দেখা যাচ্ছে। ইভেন এই সেকশনের মধ্যে কয়টা ম্যাক্সিমাম কয়টা ইমেজ দেখা যাবে, আমি 8টা দিলাম, যেমন 4টা করে হলে 8টায় সুন্দর দেখায়, কিন্তু এখন যেহেতু 5টা তাহলে এখানে 10টা দিব, দেখবেন আরও 2টা ইমেজ দেখাবে, বেশি 10টা ইমেজ, 10টা প্রোডাক্ট দেখাইতেছে, ঠিক আছে। আমার বাটন আছে এখানের মধ্যে শো অল, তো বাটনটা যেহেতু এখন শো করতেছে না, আমরা বক্স থেকে বাটনটাকে ইয়ে করে দিই, ফুল উইডটা বক্স আছে, ঠিক আছে। বাটন অপশনটা কোথায়, এখানে বাটন অপশন দেখাচ্ছে না, তো আমরা এটাকে ব্লক করে দিই। কয়েকটা মিনিট, বাটন অপশনটা দেখানোর কথা। সাইজ, ইমেল, প্রোডাক্ট, লেআউট, সেট ফরম্যাটিং, বাটন অপশন কোথায়, আই ডোন্ট নো, বাটন অপশনটা দেখাইতেছে না, মেবি এটা নাই এখানে মধ্যে, এজন্য মানে ক্লিক করলে তারপর আসে। উম, যে সেলস প্রোডাক্ট আছে, মানে সেলস যদি থাকে 40% দেখেন, এটাকে আপনারা পার্সেন্টেজে রাখতে পারবেন সেল, ঠিক আছে, নাম্বার অ্যান্ড ট্যাক্স এরকম রাখতে পারবেন। তো মানে যেরকম যেখানে আমাদের যেরকম অপশন আছে এরকম ভাবে রাখতে পারবেন, মানে স্টোরে মানে থিমের মধ্যে আপনার অপশন থাকতে হবে, ঠিক আছে। যেমন এখানে আমাদের দেখেন
এখানে অপশনটা পাইতেছি না। ঠিক আছে? তো এখন এটা চেঞ্জ করতে পারতেছি না। তো যাই হোক, এটা যেহেতু নাই হয়তো আছে আমি দেখতেছি না। এখানের মধ্যে আপনি আপনার অ্যাড্রেস দিতে পারেন, আমি দিব না। পছন্দ না আমার। এখানের মধ্যে ব্লক দিতে পারেন। আমার যেহেতু ব্লক নাই এগুলা থাক। ঠিক আছে? ব্লক আমি মেবি অলরেডি আগে এড করে রাখছিলাম। এজন্য এখানে অটোমেটিক এড হয়ে গেছে। আর এরপরে ব্লগ পোস্ট এগুলাই লোগো ক্যারাজল আপনি এখানের মধ্যে যদি আপনার প্রোডাক্টের ইমেজ অথবা আপনি ব্র্যান্ডে অন্যান্য কোনো ব্র্যান্ড থাকে আপনার বা কারো সাথে আপনার কোলাবোরেশন করা লাগে। ঠিক আছে? এখানের মধ্যে ওদের লোগোগুলো দিতে পারেন। তা আপনার ট্রাস্টেড ব্যাচগুলো হবে আরকি যে আপনি এসব স্টোরেও কাজ করে থাকেন, এসব স্টোরে আপনার আ শেয়ার আছে বা আপনার স্টোর আছে। বুঝতে পারছেন? তো আমি একটা ইমেইল এড করে দিই। আপনারা চাইলে এখানে লিঙ্কে এড করতে পারবেন। তাহলে ক্লিক করলে আপনাদের প্রোডাক্ট পেজে নিয়ে যাবে। ঠিক আছে? আমি এখানের মধ্যে লিঙ্কের মধ্যে হ্যাঁ, এখানের মধ্যে প্রোডাক্ট লিঙ্ক ক্লিক করলে আপনাকে নিয়ে যাবে। তো এখানের মধ্যে আপনি চেষ্টা করবেন যে ইমেজটা দিবেন, সেই ইমেজের প্রোডাক্ট লিঙ্কটা আপনি এখানে দিবেন। ঠিক আছে? তাহলে আরো বেটার হবে। দেখেন, আমি যেহেতু আ আগে আপনাদেরকে একটা দেখাইছি কিভাবে লিঙ্কটা বসাতে হয়। এখন আর দেখাবো না। এখন শুধু আমি ইমেজগুলো এড করি। এই যে এড করছি। এখন মনে করেন আমাদের মোটামুটি একটা ছোটখাটো একটা ডিজাইন শেষ। ঠিক আছে? এরপরে আমাদের এগুলো এড করা বাকি থাকবে। এগুলোও দেখাবো। তো আমরা সেভ দিয়ে দেখি কেমন দেখায়। দেখেন, সুন্দর হয়েছে না? এই যে ইমেজটা এখন একদম একদম স্টোরের মতো দেখাইতেছে। এইসব ইমেজগুলো রিমুভ করে দিলে আপনারা আপনার মতো প্রফেশনাল ইমেজ দিলে প্লাস এই লেখাগুলা যেগুলো আছে তার এগুলো ছোট করে দিলে একদম সুন্দর একটা স্টোর দেখাবে। তো আমি দেখি আমি যদি আরো অপশন এড করতে পারি, মানে এড করতে মন চায় তাহলে এড করব। আর না হয় আপনাদেরকে নিচেরগুলো দেখাই দেব। ঠিক আছে? আর নয় আমরা এই ব্যাচের মধ্যে শুধু এই ডিজাইনটা করে দিই। আমাদের মেবি আর ৫-৬ টা ক্লাস হবে। এরপরে ব্যাচটা শেষ হয়ে যাবে। নতুন ব্যাচের মধ্যে আমি আরো সুন্দর করে স্টোরি একটা বানায় দেখাবো। ঠিক আছে? তো আজকের জন্য আল্লাহ হাফেজ। এরপর আবার কথা হবে।